নতুন একটি ইতিহাস, নতুন একটি অধ্যায়, নতুন একটি চমক দেখালো মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ। বাংলাদেশের এই তরুণ মুফাসসিরে কোরআন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যার যশ খ্যাতি, এমন একজন মুফাসসির আমরা ইতিমধ্যে দেখতে পারলাম কুষ্টিয়ার ৩ আসন থেকে তাকে মনোনীত করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে। এমপি পদপ্রার্থী, সে নির্বাচন করবে। আর ইতিমধ্যেই আমরা যেই বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশের ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, তা হলো কুষ্টিয়ার মডেল একটি থানা উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের বিখ্যাত মুফাসসিরে কোরআন, কারা নির্যাতিত, মাজলুম, জননন্দিত মুফাসসিরে কোরআন মুফতি আমির হামজাকে চিফ গেস্ট করল। তাকে দিয়ে থানা উদ্বোধন করল, যেটা বাংলাদেশের সর্বপ্রথম একটি ঘটনা, যা ইতিপূর্বে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। আপনাদের কারোর জানা থাকলে আপনারা হয়তোবা বলতে পারবেন। তবে মুফতি আমির হামজা তিনি যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন একটা মডেল থানা উদ্বোধন করে, এই বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়াতে ব্যাপক একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। মুফতি আমির হামজা কয়েকদিন আগের একটি ঘটনা, কয়েকদিন আগের ইতিহাস, কয়েকদিন আগের পরিবেশ, এটিকে নিয়ে যদি ভাবা যায় তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। যেই পুলিশ প্রশাসন মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করার জন্য প্রতিনিয়ত মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করার জন্য যেই পুলিশ খুঁজেছে, যেই পুলিশ মুফতি আমির হামজার মাহফিলে বাধা দিয়েছে, যেই পুলিশ মুফতি আমির হামজাকে মাহফিল করতে দেয়নি, অথচ সেই পুলিশই আজকে তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে থানা উদ্বোধন উপলক্ষে তাকে দাওয়াত দিয়ে চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানালো এবং তাকে দিয়ে থানা উদ্বোধন করল। এটা এমন একটি ঘটনা যা আমরা কখনো দেখিনি। প্রিয় বন্ধুরা, নতুন চমক, এমপি হওয়ার আগেই তাকে বিভিন্ন সভা, সেমিনার এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করতেছে। এটাই আমরা মনে করি ওলামায়ে কেরামদের জন্য একটি সময় চলে এসেছে। আমরা মনে করি এইটাই ইসলামের বিজয় চলে এসেছে। প্রশাসনিক প্রায় প্রত্যেকটা সেক্টরের খবর আমরা যতটুকু জানি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যকলাপ সম্পর্কে আমরা যতটুকু জানি, এখন বাংলাদেশের ওলামায়ে কেরামদের কাছ থেকে তারা পরামর্শ নিচ্ছে, ওলামায়ে কেরামদেরকে সম্মান দিচ্ছে। কিন্তু ইতিপূর্বে 5ই আগস্টের পূর্বের একটু ইতিহাস আমরা একটু শুনে নিই। যে সময় ওলামায়ে কেরামদেরকে বিভিন্ন মিথ্যা তহমত ট্যাগ লাগিয়ে তাদেরকে গালমন্দ করা হতো, ওলামায়ে কেরামদেরকে সামাজিকভাবে তাদেরকে মূল্যায়ন থেকে বঞ্চিত রাখা হয়েছিল, ওলামায়ে কেরামদেরকে একদম সমাজের সবচেয়ে নিচু মানের মানুষ হিসেবে গোটা বিশ্বের কাছে পরিচিত করেছিল। ওলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতরে, ওলামায়ে কেরামদেরকে লাঞ্ছিত করে, ওলামায়ে কেরামদেরকে হ্যায় প্রতিবন্ধিত করে, যারা বিশাল বিস্তীর্ণ একটি সময় কালক্ষেপণ করেছিল, ঠিক একটু সময়ের পরিবর্তনের কারণে আজকে দেখেন ওলামায়ে কেরামরা এখন মাথার তাজ হয়ে গেছে। কেন হবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি কথা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যে ব্যক্তিটার অন্তরের ভিতরে তাকওয়া আছে। আল্লাহর কাছে যে ব্যক্তির মর্যাদা সম্পন্ন হয়, লিখে রাখেন ওই ব্যক্তিটাও পৃথিবীর মানুষের কাছেও সম্মানিত হবে। এটি তার বাস্তব নমুনা, এটাই তার বাস্তব নমুনা। আমরা প্রশাসনের বিভিন্ন সেক্টর সম্পর্কে আমরা অবগত হয়েছি, তারা ওলামায়ে কেরামদেরকে সম্মান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলামের বিজয়, এই বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই ইসলামের যে বিজয় শুরু হয়েছে, এই বিজয়টা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
আমরা ওলামায়ে কেরামদেরকে যদি অনেক আগেই সম্মান দিতে পারতাম, ইজ্জত দিতে পারতাম, তাহলে ওলামায়ে কেরাম আজকে শুধু মসজিদ মাদ্রাসা নয়, সংসদের এমপি হয়ে প্রত্যেকটা সেক্টরে ওলামায়ে কেরামরা অবস্থান করত এবং দেশ এবং জাতি সমাজ অনেকটা উপকৃত হতো। ওলামায়ে কেরামদেরকে যদি আমরা সম্মান করতে পারতাম, এই দেশে অনেক আগে থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেত। আমরা চাই যে ইমাম মসজিদের মেম্বার থেকে খুতবা দেবে, ওই ইমামই সংসদের ভিতরে খুতবা দেবে। যে ইমাম মসজিদের মধ্যে খুতবা দেবে, সেই ইমামই বিচার কার্য পরিচালনা করবে। যে ইমাম মসজিদের মধ্যে খুতবা দেবে, ওই ইমামই ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে ছাত্রদেরকে টিপস প্রদান করবে। আমরা ওলামায়ে কেরামদেরকে মূল্যায়ন না করার কারণে এখনো ওলামায়ে কেরামদের অবস্থান নিম্ন পর্যায়ে রেখেছি। মুফতি আমিন হামজা একটি ঘটনা দেখিয়ে দেখায় দিল গোটা বিশ্বকে। আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। মুফতি আমিন হামজাকে আপনারা চিফ গেস্ট করলেন, মডেল থানা উদ্বোধন উপলক্ষে তাকে দাওয়াত দিলেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আমরা ইতিপূর্বে আপনাদের একটি মহল আমাদেরকে দূরে রেখেছিল, আমাদেরকে দেখলেই বিভিন্ন রকম বিভিন্নভাবে নির্যাতন করেছিল। আমরা চাই আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন, আপনারা আমাদেরকে ভালোবাসা দিবেন। আমরা আপনাদেরকে উদাত্ত ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করে আছি। বাংলাদেশের মানুষ চায় ওলামায়ে কেরাম সম্মানিত হোক। ওলামায়ে কেরাম সম্মানিত হলে অবশ্যই দেশ এবং জাতি সম্মানিত হবে। ওলামায়ে কেরাম যদি লাঞ্ছিত হয়, দেশ জাতিও লাঞ্ছিত হবে। ওলামায়ে কেরাম যদি পদভ্রষ্টতার শিখরে চলে যায় আপনাদের আচরণে, তাহলে শুনে রাখেন আপনারাও পদভ্রষ্টতার ভিতরে চলে যাবেন। এই জন্য প্রিয় নবী বলেছেন, সাবধান সাবধান আলেমদের ব্যাপারে, তারা কিন্তু এই আকাশের নিচে জমিনের উপরে সর্বোত্তম। এবং তাদের ব্যাপারে আরো বলেছেন, তারাও কিন্তু নিকৃষ্ট। তাদের সাথে ব্যবহার করতে হলে চিন্তা ভাবনা করে ব্যবহার করো। তোমার ব্যবহারের দ্বারা যেন কোনো ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ ওলামায়ে কেরামদেরকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি সম্মান দেন। আমরা ওলামায়ে কেরামদেরকে যদি সম্মান ইজ্জত করতে থাকি, আশা করি ইনশাআল্লাহ এই দেশে ইসলাম বিজয়ী হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর ইসলাম প্রতিষ্ঠিত হলেই তবেই কেবল আমাদের কল্যাণ। আসুন আমরা ওলামায়ে কেরামদেরকে সম্মান ইজ্জত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলামায়ে কেরামদেরকে সম্মানিত করুক এবং প্রত্যেকটা সেক্টরে ওলামায়ে কেরামদের অবদান আল্লাহ কবুল করুক। আমিন।